আমাদের কেমন। এমনও মানুষ আছে সমাজে দেখবেন, আমরা যদি মানুষদেরকে বলি বা একটু নামাজ পড়েন, চরিত্র পরিবর্তন করেন, সারা জীবনে অন্যায় করছেন, নিজের পরিবর্তন করেন, নিজেকে আল্লাহর দিকে আনেন, না আনতে রাজি। মনে রাখবেন, আপনার জীবনে যদি ভালো আমল থাকে এটার প্রমাণ আপনার মরে যাওয়ার সময় বেশি উঠবে। কোন সুবহানাল্লাহ। আপনি যদি ভালো মানুষ হন, আপনার সপ্তাহে ভালো দিনে আপনার মৃত্যু হবে। কোন আলহামদুলিল্লাহ। আপনি যদি ভালো মানুষ হন, আপনি মরে যাওয়ার পরে এটার আলামত প্রকাশ হবে। কোন সুবহানাল্লাহ। আমি জানি না, বলতে হয়, না বললে নয়, কারণ আমার এরকম ঘটনা এই প্রথম ঘটছে আপনাদের এলাকায়। আজকে যিনি মারা গেছেন আমার আজকির মিয়া সাহেব, ভালো করে শুনেন, আমি তেনাকে ভালো করে চিনি না, কিন্তু আমারও তো ইমাম। এটা এই জন্য বলছি, আমাদের নিজেদেরকে পরিবর্তন করার দরকার। উনি সম্পর্কে আমি যতটুকু মানুষের কাছে শুনছি, খুবই ভালো মানুষ ছিলেন, কথা কম বলতেন, মিশুক মানুষ ছিলেন। সুবহানাল্লাহ। আমি জানি না, আপনারা জানেন, কিন্তু আমি এটা শুনছি। তো আমি যেটা জানি সেটা বলি, শুনেন। গত একদিন আগে, গতকালকের আগের দিন, এইরকম ভাগ্য সবার জুড়ে না, এইরকম ভাগ্য সবার হয় না। তিনি মাগরিবের পরে তওবা করছেন। কি করছেন? তার সেন্স ঠিক ছিল, জ্ঞান কি ছিল? ঠিক ছিল, কথা বলতে পারতেন, সব কিছু তিনার ঠিকঠাক ছিল। তিনি তওবা, এই জন্য বলতেছি, কারণ আছে বলার, মনোযোগ দিয়ে শুনুন। তিনি তওবা করছেন। কি করছেন? তওবা করছেন। তখন সময় আমরা তো ইমামতি করি বাবা, তো কিছু একটা বোঝা যায়, কিছু একটা কি করা যায়, বোঝা যায় আল্লাহর দয়ায়। তো বলছি, দেখেন তিনি তো বাঁচবেন না। কি বাঁচবেন না? তিনার জন্য একটু খতমে ইউনূস পড়ার ব্যবস্থা করেন, হয়তো আল্লাহ পাক তিনাকে দয়া করে নিয়ে যাবে। আল্লাহ তিনাকে এমন ভাবে দয়া করছেন, আমরা গতকাল তাসবিহ খতম করলাম, আর আজকে জুমার দিন, আজকে এমন একটা দিন, শাবানের প্রথম জুমা, যেই জুমায় অসংখ্য অগণিত রহমত আল্লাহ নাজিল করছে। আর ওই ব্যক্তি দুই ভাগ্যবান, তিনি তওবা করে একদিন পরে মারা যায়। অবশ্যই তিনি একদিনের ভিতরে, হয়তো আমি জানি না কোনো ভুল করছে কিনা। আপনাদের কি মনে হয়? বিছানা পড়ে আছে, কারো কাছে যায় নাই, হয়তো এরকম আর ভুল করেই নাই তওবার পরে। যদি তার তওবা আল্লাহ কবুল করে, তাকে মনে রাখবেন, ইয়াদখুলুল জান্নাহ। সুবহানাল্লাহ। যদি তার তওবা আল্লাহ কবুল করে, সে কোথায় যাবে? কারণ তওবা করে মরার পরে, যে কোনো আলেমকে জিজ্ঞাসা করার পরে, একজন মানুষ তওবা করতে তারপরে মারা গেছে, যে কোনো আলেম আপনাকে বলে দিবে ওই ব্যক্তিরা জান্নাতি। সুবহানাল্লাহ। কারণ মানুষ শিরকি গুনাহ, কবিরা, সগীরা, জিনা, যত জাতের গুনাহ আছে, সমস্ত গুনাহ আল্লাহ তওবা করলে মাফ করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ তওবা করলে কি করে দেন? মাফ করে দেন, একটা গুনাহ ছাড়া। কয়টা গুনাহ? শিরক হইলেও তওবা করলে আল্লাহ কি করবেন? মাফ করবেন, একটা ছাড়া। অনুরোধ করে বলি, মনোযোগ দিয়ে শোনেন, একটা ছাড়া। একটা কোনটা? যদি কোনো মানুষের সম্পদ আত্মসাৎ করেন, কোনো মানুষের সাথে যদি আমার লেনা দেনা থাকে, কোনো মানুষকে যদি কষ্ট দিয়া থাকেন, কথার দ্বারা, হাতের দ্বারা, পায়ের দ্বারা, জমি দখল, টাকা পয়সা, অর্থাৎ যেটা ইবাদুল্লাহ, হাক্কুল একটা, হাক্কুল ইবাদ একটা, বান্দার সাথে যদি কোনো ধরনের লেনা পাওনা থাকে, দেনা পাওনা, যে কোনো মাধ্যম, ওইটা আল্লাহ মাফ করবে না। এটা আল্লাহ কি করবেন না? মাফ করবেন না। এইটা যেই জায়গায় করছেন, ওই জায়গায় গিয়া ওই ব্যক্তির কাছে কি চাইতিব? মাফ চাইতিব। বলে আল্লাহ কি হুজুর মাফ করতে? হ্যাঁ, আল্লাহর মাফ করার ক্ষমতা আছে, কিন্তু আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। ক্ষমা করবেন না, আপনাকে তার কাছে মাফ চাইতে হবে। যদি ক্ষমা না চান, তাহলে শুনেন কেমন হবে। ধরেন একজন মানুষ ওই চরিত্রটা পরিবর্তন করেন। আমি এরকম মানুষ দেখেছি বাবা সমাজে, এত বড় নেতা, দোকানের বাজারের মধ্যে ঢুকিয়ে মাথা চুল কাটে, মুখ ক্লিন শিপ করে, অথচ হিন্দু মানুষ তার কি দেয় না? টাকা দেয় না। বলেন আউযুবিল্লাহ। নেতা হওয়ার কারণে কি দেয় না? যে ব্যক্তিরা চুল কাটলো তারে কি দেয় না? দেই না, বলেই না যে আমার কাছে নাই অথবা দেব না, বলেই না। বাস্তবতা দিকে বলছি, বলেই না। কুদবরার জন্য সুস্বভাব, চরিত্র পরিবর্তন করুন। এবার শুনেন ওই ব্যক্তির জন্য আল্লাহ কি রাখছেন। ধরেন একজন মানুষ হাজি সাহেব, কেউ মনে করবেন না,
ভালো মানুষ হজ করলে মানুষের কি হয়ে যায়? হজ করলে মানুষের কি হয়? গুনাহ মাফ হয়ে যায়। রিসালাটা বর্ণনা এইভাবে আসছে ঘটনার মধ্যে। কিভাবে আসছে? একজন মানুষ ধরেন রাত্রিবেলা অনেক রাত হয়ে গেছে, তার ঘরের মধ্যে মশায় কামড়ায়। কি কামড়ায়? মশায় কামড়ায়। তো একটা দোকান থেকে সে 5 টাকা দিয়ে একটা কয়েল কিনছে। কয় টাকা? ভালো করে বুঝেন কি বলছি। হাক্কুল্লাহ, যেটা যেটা আল্লাহ তাআলার সাথে সম্পৃক্ত ইবাদত বন্দেগী, আল্লাহ চাইলে কি করে দিবেন। কিন্তু যেটা হাক্কুল ইবাদ, মানুষের সাথে লেনা দেনা, এইটা যদি মানুষ আপনারে মাফ না করে, হোক আপনার আত্মীয়, ভাই, বাবা, বন্ধু বান্ধব, যদি খারাপ ব্যবহার করে থাকেন, জীবিত অবস্থায় যদি ক্ষমা না চান, মরার পরে চিল্লাইয়া করলাম, আপনাকে কৈফিয়ত দিতে হবে আসরের ময়দান। দেখেন কিভাবে দিতে হবে। ওই মানুষ যখন একটা 5 টাকার কয়েল কিনে নিছে, নেওয়ার পরে বহুদিন হয়ে গেছে, দোকানদার সম্মান করিয়া ইজ্জত করিয়া আজিসাব মানুষ, আমি তো তার কি করতে পারি না, 5 টাকার জন্য বলতে পারি না যে আজিসাব আমার 5 টাকা আমি ভাই দিয়ে যাও। এরকম মানুষ আছে না সমাজে? শর্মাইয়া কি করে না, তারে কোনো কিছু বলে না। আর ওই আজিসাব মানুষও মনে করেন তারে টাকা দিতে রাজি না, ইচ্ছাকৃতভাবে দিতেছে না, অথবা কোনো এক সময় না দিতে 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 ভুলে গেছেন। ভালো করে শুনুন, ভুলে গেছেন। যখন দিলেন না, দুনিয়ার মধ্যে মাফও দিলেন না, ওই ব্যক্তি আপনারা সম্মান ইজ্জত করতে যাইয়া আপনার কাছে টাকাও খুঁজে মাত্র কয় টাকা? 5 টাকা খুঁজে নাই। যখন আপনি মারা গেলেন, হাদিসে পাকের মধ্যে আছে, এরকম যদি কোনো মানুষের লেনা দেনা হয়, 1 টাকাও যদি হয়, এরকমও যদি ঘটে, অজান্তেও যদি ঘটে, তাও সার দেওয়ার সুযোগ হাদিসে পাকের মধ্যে আছে। এরকম মানুষ যখন মারা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বিচারের কার্যক্রম শুরু করে দিবেন, বিচার যখন শুরু হয়ে যাবে, ওই মানুষটা যার কাছ থেকে কয়েল নিয়েছিল, তার জীবনে ধরেন কোনো আমল নাই। কি নাই? আমল নাই। যে আমল আছে এই আমলের দ্বারা জান্নাতে প্রবেশ করা সম্ভব না। যে আমল আছে এই আমল দ্বারা জান্নাতে প্রবেশ করা সম্ভব না। আর যে আদি সাহেব, ইনার এমন আমল আছে জান্নাতে যাওয়া যাবে, সুবহানাল্লাহ, জান্নাতে যাওয়া যাবে। ওই ব্যক্তি যাকে আল্লাহ জাহান্নামে নিয়ে দিবে ঘোষণা দিয়ে দিচ্ছে, দেখো তুমি কোনো কিছু তালাশ করে পাও কিনা। আসরের ময়দানেও মানুষের কাছে দৌড়াইবে একটা আমলের জন্য, ভাই একটা আমল আমাকে দাও, আমি জান্নাতে যেতে চাই। আসরের ময়দানে মানুষ এইভাবে খোঁজাখুঁজি করবে মানুষের কাছে। হঠাৎ করে ওই হাজী সাহেব, যিনি দুনিয়ায় থাকা অবস্থায় তার কাছ থেকে একটা জিনিস নিয়েছিলেন, কয়েল, মাত্র কয় টাকা? 5 টাকা। তখন আর ওই ব্যক্তি হাজী সাহেব মানবে না, সমাজের কোনো মুরব্বী মানবে না, যত সাধু ব্যক্তি ও তাকেই মানবে না। তখন সময় সারাসারির সুযোগ সুবিধা নাই, দাঁড় করাবে। কি করাবে? দাঁড় করাবে। বলবে ভাই আপনি দাঁড়ান, আপনি দাঁড়ান। কি জন্য দাঁড়াবো? বলে ভাই দুনিয়ায় থাকা অবস্থায় আপনি আমার কাছ থেকে কিছু টাকা নিয়েছিলেন, একটা জিনিস নিয়েছিলেন,